আপনি তো অনেক ভালো মানুষ, আপনি তো ধোয়া তুলসী পাতা, আপনি তো সারাদিন কাজ করেই যান, আর আমি তো কোনো কাজই করি না, আমি তো সারাদিন বসে থাকি। ঠিক আছে ঠিক আছে, আজকের থেকে আপনি সব কাজ করবেন, আমি কোনো কাজই করব না। আরে বৌদি, কি হয়েছে? তোমরা দুজন মিলে সবসময় ঝগড়া অশান্তি করতেই থাকো। শাশুড়ি হলো মায়ের সমান, ওনাকে তো একটু মানিয়ে নিতেও পারো নাকি? বসো এখানে। কেন? আরে বসবে তো। আজকে আমি তোমাকে বোঝাবো শাশুড়ির সাথে কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে মিলেমিশে থাকতে হয়। আজকে আমি তোমাকে সবকিছু শেখাবো। ধরো আমি বৌমা, তুমি শাশুড়ি। আমি শাশুড়ি? হ্যাঁ, আমি বৌমা। মাথায় ঘুমটা কই? লজ্জা লাগে না? ঘরে শ্বশুর আছে, ঘরে ভাসুর আছে, পাড়ার লোক দেখলে কি বলবে? বাবার বাড়ির থেকে কিচ্ছু শিখে আসনি, তাই না? এটা কি ঘুমটা দেওয়ার লক্ষণ? ভালো করে ঘুমটা দাও, ভালো করে ঘুমটা দাও, ভালো করে মুখ ঢাকো। সম্মান ধুলোয় মিশিয়ে দিল। হা করে দেখছো কি? জল দিতে হয় জানো না? সব কিছু আমাকে বলে বলে দিতে হবে। এই দিনটাও আমাকে দেখতে হলো, আমাকে নাকি বোতলে জল খেতে হবে। কেন? ঘরে গিলাস নেই, গিলাসে জল দিলে কি হাত পা পঙ্গু হয়ে যাবে? হাত পা পঙ্গু হয়ে যাবে? বাবার বাড়ি থেকে কিচ্ছু শিখে পাঠায়নি, এর বাবার বাড়ি থেকে কিচ্ছু শিখে পাঠায়নি। হাতের সামনে গিলাস ছিল, কিন্তু আমাকে দিচ্ছিল না, আবার মাজতে হবে না। এ মা, ঠান্ডা জল, মোটরের থেকে জল ভরে দিতে কি কষ্ট হয়? কেন? কারেন্টের বিল পুড়ে যাবে? কারেন্টের বিলটা কে দেয়? তুমি দাও নাকি তোমার বাবার বাড়ি থেকে কারেন্টের বিলটা এসে দিয়ে যায়? কারেন্টের বিলটা কে দেয়? কারেন্টের বিলটা তো আমার ছেলে দেয়। মেয়ের বাবারা আমার বাড়িতে লাইন লাগিয়ে দিত যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তোমার অনেক ভাগ্য ভালো যে তোমাকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি, না হলে আমি আর বৌমা তোমার সাজতে পারবো না। হয়ে গেল, 2 মিনিটেই হয়ে গেল। বড় আমাকে এসেছিল শিখাতে শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে ওরকম ব্যবহার করতে হয়। শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে, শাশুড়ি মায়ের সমান। এবার বুঝতে পারছো? বৌমা হওয়া মুখের কথা না, চলে এসছে আমাকে জ্ঞান দিতে।